হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি ঢাকা বোর্ড 2026 সালের গণিত প্রশ্নের যে গ বিভাগ ত্রিগুণমিতি এবং পরিমিতি অংশের সমাধান করব। তো ত্রিগুণমিতি এবং পরিমিতির অংশের দুইটি সৃজনশীল আসছে, ত্রিগুণমিতি থেকে একটি, পরিমিতি থেকে একটি। তো আমি আজকে ত্রিগুণমিতি এবং পরিমিতি অংশ থেকে যে দুইটি সৃজনশীল আসছে এখনই আমি সমাধান করে দিব তোমাদেরকে। তো 6 নাম্বার এবং 7 নাম্বার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, গতানুগতিক একদম হুবহু বইয়ের মতো দেয় নাই। তো তোমরা একটু ভালোভাবে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবেই। তো চলো আমি প্রথমে 6 নাম্বার অঙ্কটি করি। তো এখানের মধ্যে যারা ত্রিকোণমিতি করছো, পরিমিতি করো নাই, তো তাদের জন্য হয়তো একটু সমস্যা হয়ে যেতে পারে, কারণ এখানে ত্রিকোণমিতি অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে বা পেঁচিয়ে দিয়েছে। এখন দেখো, আর 7 নাম্বার যে এটা একটু সহজ, তুলনামূলক ভাবে ত্রিকোণমিতি থেকে পরিমিতি একটু সহজ। তো চলো সমাধান করি। প্রথমে 6 নাম্বারটা সমাধান করি। দেখো 6 নাম্বার কি দেয়া আছে, যে ক নাম্বার দেয়া আছে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কস পি, এটা দেয়া আছে। ওকে, এখন দেখো এখানে যে বিষয়টা, এই দেখো এখানে cos p আর sin p দেয়া আছে। এখানে যদি এটা sin p থাকতো, সাইনে সাইনে কেটে ফেলতে পারতাম, কিন্তু এখন কাটা সম্ভব না। তো এটা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই অঙ্কটা সমাধান করতে। যারা সায়েন্সের স্টুডেন্ট ওরা হায়ার ম্যাথে এই নিয়ম করেছে, যেহেতু হায়ার ম্যাথে এই নিয়ম করেছে সেক্ষেত্রে তাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো চলো দেখো এখানের মধ্যে চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তাহলে চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে আমি এটা লিখি। দেখো এইভাবে সাইন পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু, তাহলে এটা সাইন বানাতে হবে, লিখলাম সাইন। তাহলে সাইন লিখলে এখানে 90 মাইনাস পি। দেখো সাইন, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস পি, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে। তাহলে এখানে একটা 90 দেখে এই জন্য সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে। তাহলে কস পি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, কস পি। তাহলে এ সাইন কাটা যায়, পি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 90 মাইনাস পি। তোমরা 8.3 যারা সায়েন্সের আছো 8.3 অধ্যায়ের মধ্যে করেছো তোমরা এই নিয়মটা। তাহলে পি এই সাইডে চলে আসলে পি প্লাস পি ইকুয়াল টু 90 মাইনাস 30 ডিগ্রি। তাহলে 2p ইকুয়াল টু 60 ডিগ্রি। p ইকুয়াল টু কত হবে, 60/2 ইকুয়াল টু 30 ডিগ্রি। এলো ক নাম্বার অ্যান্সার। এরপরে খ নাম্বার, দেখো খ নাম্বার কি দেওয়া আছে। খ দেওয়া আছে 1/b মাইনাস a ইকুয়াল টু 2 মাইনাস √3 হলে সমাধান করতে বলছে। এ সূক্ষ্ম কোণ। ঠিক আছে, এখন দেখো বা 1/b এর মান দেওয়া আছে, 1/b এর মান দেওয়া আছে sin a মাইনাস cot a ইকুয়াল টু 2 মাইনাস √3, বা 1/sin a মাইনাস cos a বাই sin a ইকুয়াল টু 2 মাইনাস √3, বা sin a লসাগু নাও। তাহলে sin a লসাগু হলে, তাহলে sin a কাটা থাকে 1 মাইনাস cos a ইকুয়াল টু 2 মাইনাস √3। এখন বর্গ করে দেবো উভয় পক্ষকে। তাহলে বর্গ করলে, দেখো বর্গ করলে লিখতে পারি স্কোয়ার, এটার উপর স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ারের সূত্র কি, 1 মাইনাস cos স্কোয়ার a, 1 মাইনাস cos a হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার মাইনাস 2 √3 প্লাস √3 হোল স্কোয়ার।
তাহলে লিখতে পারি আমরা 1 স্কয়ার 1 প্লাস cos a 1 মাইনাস cos a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম। আর উপরেরটা যেহেতু হোল স্কয়ার আছে দুইবার লিখে দিব, cos a 1 মাইনাস cos a ইকুয়াল টু 4 মাইনাস 4 রুট 3 প্লাস 3। তাহলে দেখো এইটা আর এটা কাটা যায়, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা যায়, থাকে কত 1 প্লাস cos a 1 মাইনাস cos a ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3, 4 আর 3 যোগ করলে কত হয় 7। ওকে, এরপরে দেখো আর গুণ করবো আমরা। আর গুণ করলে কি হচ্ছে, এই যে এটার সাথে এটা গুণ করে দাও, বা 1 প্লাস cos a 7 মাইনাস রুট 3 4 রুট 3 ইকুয়াল টু 1 মাইনাস cos a। কারণ এটার নিচে মনে মনে কি আছে 1 আছে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে। তাহলে গুণ করে দিচ্ছি, 1 এর সাথে এটা গুণ করলে প্রথমে 1 এর সাথে এই দুইটা গুণ করব, মাইনাস 4 রুট 3 প্লাস cos a আর 7 এ গুণ করলে 7 cos a, তাহলে এই cos a দিয়ে আবার দুইটারে গুণ করব, মাইনাস 4 রুট 3 cos a মাইনাস 1 প্লাস cos a ইকুয়াল টু 0। এখন লিখতে পারি এই মাইনাস থেকে 6 মাইনাস 4 রুট 3 মাইনাস 4 রুট 3 প্লাস একটা cos a, এখানে 7টা cos a 8টা cos a হয়েছে ইকুয়াল টু 0। এখন দেখো কমন নিব, কিন্তু কমন এইভাবে সাজাইছি আমি, দেখো যেন কমন নেওয়ার পরে একই থাকে। তাহলে এখানে 2 ইন্টু দুইটা রুট 3 লিখলাম। এখন কেন দুইটা রুট 3 লিখলাম, কমন নেওয়ার জন্য। দেখো এখানে 6, তাহলে রুট 3 হলে একটা রুট 3 হয়, তাহলে একটা রুট 3 সরি একটা 3 হয়, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, 6 মাইনাস 4 রুট 3 মাইনাস 4 রুট 3 প্লাস 8 cos a ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কি কমন যায়, 2 রুট 3 কমন নিতে পারি, থাকে হলো রুট 3 মাইনাস 2, রুট 3 কাটা 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, মাইনাস আবার এটা থেকে কমন যায় 4, এটা cos a এখানে cos a হবে। তাহলে 4 কমন নিলে 4 cos a কমন নিলে থাকে কত রুট 3 মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে তাহলে 2 হবে ইকুয়াল টু 0। দেখো তো এটা আর এটা মিলছে কিনা, এটা আর এটা মিলে গেছে। তাহলে আবার এই দুটো থেকে কমন যায় রুট 3 মাইনাস 2, থাকে হলো 2 রুট 3 মাইনাস 4 cos a ইকুয়াল টু 0। এরপরে হয় লিখতে পারি আমরা, হয় না যেহেতু এখানে আমাদের cos a নাই, তাহলে এটা ওই সাইডে গেলে কি হয়ে যাবো 0 হয়ে যাবো। তাহলে রুট 3 মাইনাস 4 cos a ইকুয়াল টু 0, অর্থাৎ ভাগ করে দিব। উপপক্ষে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বা মাইনাস 4 cos a ইকুয়াল টু মাইনাস 2 রুট 3। দেখো বা তাহলে cos a ইকুয়াল টু মাইনাস 2 রুট 3 মাইনাস 4, মাইনাসে মাইনাসে কাটা 2, তাহলে cos a ইকুয়াল টু cos 30 ডিগ্রি রুট 3/2। দেখো রুট 3/2 এর মান কত, cos a ইকুয়াল টু, দেখো আমরা জানি sin 30 ডিগ্রি মানে হাফ, তাহলে cos 30 ডিগ্রি মান হলো রুট 3, তাহলে cos 30 ডিগ্রি, তাহলে সুতরাং a ইকুয়াল টু কত ডিগ্রি 30 ডিগ্রি অ্যান্সার। দেখো মান বের হয়ে গেছে। এখন গ নাম্বার, দেখো গ নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস c ইকুয়াল টু p। তাহলে a এর মান কত, cot a প্লাস cos a ইকুয়াল টু p, আবার a মাইনাস c ইকুয়াল টু q। তাহলে cot a মাইনাস cos a ইকুয়াল টু q। দেখো এই অঙ্কটা বইয়ের মতোই, যে বইয়ের যে উদাহরণের একটি অঙ্ক আছে সেই অঙ্ক থেকে একটু চেঞ্জ করে দিয়েছে, যে সম্ভবত উদাহরণে 11 নম্বর অঙ্ক, যে তোমরা দেখতে পাবা যে
অনুশীলন 9.1 সম্ভবত উদাহরণ 11 নম্বর অঙ্কটি, ওটা একটু একটু ওখানে দিচ্ছে 10 এ প্লাস সাইনে, এখানে দিচ্ছে cot এ প্লাস cos এ, আর একটু প্রমাণটা একটু ভিন্ন করে দিছে। এই যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে যে p টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q টু দি পাওয়ার 4 থেকে 16pq, এটা প্রমাণ করতে বলছে। ওকে, দেখো এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটা প্রমাণ করতে বলে আমি দেখো কিভাবে করি, যে এটা p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই যে এটার মান বসাই দিই, p এর মান কত, এটা সকলেই তো জানি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি আমি। তাহলে p এর সূত্র কি, cot a প্লাস cos a হোল স্কোয়ার মাইনাস cot a মাইনাস cos a হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিসের সূত্র পড়ছে, আবার দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা 4ab এর সূত্র। কিসের সূত্র, 4ab। তাহলে আমরা জানি 4ab সূত্র কি, 4ab সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কি, 4a মানে কত, 10 cot a ইন্টু cos a। তাহলে এটার উপরে কি আছে, এই যে স্কোয়ার লিখে দিলাম স্কোয়ার। তাহলে দেখো কি হচ্ছে, স্কোয়ার 16 cot স্কোয়ার a cos স্কোয়ার a। ওকে, তাহলে স্কোয়ার উঠাই ফেললে, তাহলে 4 এর উপর স্কোয়ার মানে 16, cot এর উপর স্কোয়ার হলো cot স্কোয়ারে cos স্কোয়ারে। ওকে, এখন যেটা করব, তাহলে এই cos স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে 16 cot স্কোয়ারে 1 মাইনাস sin স্কোয়ারে, তাহলে 16 cot স্কোয়ার a cot স্কোয়ারে গুণ করে দিই, শুধু cot স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a sin স্কোয়ার a equal to 16 cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a। sin স্কোয়ারে কাটা, 16 cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a। তাহলে একবার প্লাস আর একবার মাইনাস এ, cot a প্লাস cos a cot a মাইনাস cos a। তাহলে 16pq অ্যান্সার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো মিলে গেছে, রাইট হ্যান্ড সাইড। ওকে, এই হলো ত্রিকোণমিতি শেষ। এখন যে অঙ্কটি করাবো এটা হলো পরিমিতি। 7 নাম্বার, কি সহজ আসছে না কঠিন আসছে, একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে সহজ না কঠিন, অঙ্কটি কঠিন ছিল। 7 নাম্বার, 7 এর ক। তাহলে 7 এর ক এর মধ্যে দেওয়া আছে, দেখো এই যে একটি সমবায় ত্রিভুজের, আচ্ছা একটি বৃত্তচাপের কেন্দ্রে, দেখো একটা বৃত্তচাপের কেন্দ্রে কত 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এই চাপের দৈর্ঘ্য নির্ণয় করা, এই যে এটা হলো চাপ, এটা কি চাপ এস, তাহলে এই এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে থিটার মান দেওয়া আছে কত 60 ডিগ্রি, তাহলে এটাকে আমরা রেডিয়ানে নিতে হবে পাই 180, এরপরে আর মানে 150/2 ড্যাশ দেওয়া আছে, তাহলে 75 সেন্টিমিটারে রাখলাম। তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা, আর এর মান কত 75 ইন্টু থিটার মান কত হবে, এই যে 60 ইন্টু π/180। ক্যালকুলেটর চাপ দিলে যত হয় তত চলে আসবে অ্যান্সার, এটাই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার ক্যালকুলেটর চাপ দিবে, তোমরা চাপ দিয়ে যত হয় তত, অথবা আমি এইভাবে ক্যালকুলেটর পায়ের মানটা ঠিক রেখে করতে পারি ক্যালকুলেশনটা। তো তোমরা ক্যালকুলেটর পায়ের মান 3.1416 লিখে ক্যালকুলেটর চাপ দিবা, চলে আসবে অ্যান্সার, চলে আসবে। এখন পরিমিতি রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে রম্বসের কি দেওয়া আছে, দেখো একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা জানি রম্বসের 4 বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হবে, রম্বসের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য
এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য দেওয়া হবে, দেখো 4 দ্বারা ভাগ করে দাও, পরিসীমাকে 4 দ্বারা ভাগ করলে তাহলে 200/4 কত হবে? 50 সেন্টিমিটার। তাহলে এই ধরলাম 50 সেন্টিমিটার। ওকে, এরপর আসে একটি কর্ণ দেওয়া আছে, একটি কর্ণ D1 ইকুয়াল টু কত? 80 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ বের করে নিতে হবে, অপর কর্ণ D2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে তাহলে আমরা জানি একটা সূত্র, এটা মুখস্থ করে ফেলবো সূত্রটা। তাহলে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু রম্বসের ক্ষেত্রে 4a স্কোয়ার সূত্র, ঠিক আছে? তাহলে এখানে D2 এর মানটা লাগবে আমাদের, তাহলে D2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার, বা তাহলে D2 ইকুয়াল টু এই যে রুট ওভার কত? 4a স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। মান বসায় দাও, তাহলে মান বসায় দিলে হয়ে যাচ্ছে। তাহলে মান বসায় দিই, D2 ইকুয়াল টু কত? 4 ইন্টু 50 স্কোয়ার মাইনাস কত ইকুয়াল টু 5 5 25, 5 5 25 বা 2500। তাহলে 4 ইন্টু 25 হলো 4 25 100 আর দুইটা শূন্য। ওকে, তাহলে কত? 1 2 3 4 5 10,000 মাইনাস 6,400 ইকুয়াল টু কত হবে? 3600 ইকুয়াল টু 3600 হইলে 60 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? 60 সেন্টিমিটার। তাহলে কি এখন রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবা? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে হাফ ইন্টু 80 ইন্টু 60, তাহলে কত হবে? 40। তাহলে 4 6 24, তাহলে 2400 বর্গ সেন্টিমিটার এলো রম্বসের ক্ষেত্রফল। খুবই সহজ একটি অঙ্ক ছিল, যে রম্বসের ক্ষেত্রফল যারা বেসিকটা জানে ভালোভাবে তারা খুবই সহজ অ্যান্সার দিতে পারবে। দেখো ত্রিকোণমিতি থেকে সহজ। এরপরে বলছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে সমবাহু মানে কি? এই সমবাহু মানে কি? দেখো সমবাহু মানে গ নাম্বার, সমবাহু মানে যার 3টা বাহু সমান, অর্থাৎ এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে সমবাহু মানে তার যার 3টা বাহু সমান। এখানে বলছে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার করে বাড়ানো হলে, তাহলে দেখো যদি দড়ি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হলে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার, √3/4 স্কোয়ার। আবার 5 মিটার বাড়ালে, 5 মিটার বাড়ালে না কমালে? 5 মিটার বাড়ালে দৈর্ঘ্য কত হবে? সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে? a + 5। তাহলে 5 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? √3/4 a + 5 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে এখানে কি বলছে? বাড়ানো হলে এর ক্ষেত্রফল এত বর্গ মিটার বেড়ে যায়। তাহলে কতটুকু বেড়ে যায়? তাহলে আমরা এটা পাবো কিভাবে? বড়টা, এটা বড়, তাহলে বড়টা থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করে দিলে দেখো আরো 5 মিটার বাড়াই দিলাম। দেখো তাহলে দেখো এই যে এটা বিয়োগ করে দিলে, এটার থেকে এই ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে তাহলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এতটুকু বৃদ্ধি পায়। ওকে, এই যে এতটুকু বৃদ্ধি পায়। তাহলে দেখো, তাহলে √3/4 a + 5 হোল স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার ইকুয়াল টু কত বেড়ে গেছে? 25√3 বেড়ে গেছে। এই যে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 25√3 হয়। এখন যে কাজটা করবো এখান থেকে, বা তাহলে √3/4 কমন নিলে কি থাকে? তাহলে √3/4 কমন নিলাম,
থাকে হলো এটা, তাহলে এটা সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এই যে a স্কোয়ার থাকে এখানে, যে ফার্স্ট ব্র্যাকেটে দিলাম একবারে করে ফেললাম, এগুলো কত হবে 25√3। ওকে, এটা নিচে আছে a√3 কাটা যাচ্ছে, এইভাবে না কেটে এটা নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, আর a স্কোয়ার কাটা যায় 10a প্লাস 25 এগুলো কত হবে 25√3 ইন্টু 4, আর কি দাঁড়াচ্ছে 4, আর √3 নিচে চলে যাবে, √3 কোথায় চলে যাবে নিচে চলে যাবে, √3 কাটা যায়, তাহলে থাকে কত 10a ইকুয়াল টু কত 4 25 100 মাইনাস 25, তাহলে কত হবে 10a ইকুয়াল টু 100 থেকে 25 বিয়োগ করলে কত হচ্ছে 75, তাহলে a ইকুয়াল টু কত হবে 75/10 ইকুয়াল টু 7.5 সেন্টিমিটার। তাহলে 7.5 সেন্টিমিটার হচ্ছে, দেখো তাহলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে যাবে, 4 25 100, 100 থেকে 25 বিয়োগ করে দিলাম। ওকে, তাহলে 10a, তাহলে 5 আর 2 গুণ করলে 10a, তাহলে 10a নিচে আছে গুণ ভাগ হয়ে যাবে, তাহলে 7/5 সেন্টিমিটার এর মান। তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাইছি, তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্যালকুলেটর আছে বের করুন, ক্ষেত্রফল √3/4 ইন্টু 7.5 হোল স্কয়ার, এটা হচ্ছে। ওকে, তাহলে এখানে মান কত হয় 7.5 হোল স্কয়ার করলে, দেখো তো ক্যালকুলেটর আছে কিনা, নিয়ে আসছো ক্যালকুলেটর, তো ওয়েট করো আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। তাহলে দেখো ক্যালকুলেটর নিয়ে আসলাম, যে √3/4 ইন্টু 7.5 স্কোয়ার কত 24.357 বর্গ সেন্টিমিটার, তাহলে বলছে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে বলছে, তাহলে আমরা জানি উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা, তাহলে শর্ত মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ আমরা ভূমি কি ধরতে পারি, দেখো এই যে এটা যদি হয় তাহলে এটা হলো ভূমি এ, আর এটা হলো উচ্চতা, তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত হবে 24.357, তাহলে 2টা উপরে যাবে আর এটা নিচে চলে যাবে, তাহলে এর মান কত, এর মান ছিল 7.5 আর কত 24.357 ইন্টু 24.357 ইন্টু 2 বাই কত 7.5 ইকুয়াল টু 6.495 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তাহলে উচ্চতা কত 6.495 সেন্টিমিটার, অ্যান্সার এটা। ওকে, এলো উচ্চতা। তাহলে আমরা জানি এই যে দেখো উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা থেকে আমরা এই ক্ষেত্রফলটা সমান, তাহলে ক্ষেত্রফল তো একই হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আবার যদি উচ্চতা দিয়ে করি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এক্ষেত্রে আমরা এখান থেকে এইচ এর মানটা পেয়ে যাব। ওকে,
তাহলে এই হলো সমাধান, পরিমিতি অংশ সমাধান। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ত্রিকোণমিতি থেকে পরিমিতি অঙ্কটি একটু সহজ, যদি যারা পরিমিতি করে গেছে তাদের জন্য। তাহলে এই অধ্যায় মানে এখান থেকে তো যারা দুইটাই দিতে পারবা, যদি সহজ মনে হয় বীজগণিত অংশ থেকে তখন একটা দিতে হবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো। আজকের মধ্যে এখানেই শেষ করলাম। তো তোমরা যদি কোনো ভিডিওতে যদি তোমরা বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।